আসসালামু আলাইকুম গাইস, তোমরা কি জানো ফেসবুক থেকে কিন্তু মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, এর জন্য তোমাকে কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট নিজের একটু পরিশ্রম দিতে হবে। তাহলেই কিন্তু তুমি ফেসবুক থেকে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবা। আমি কিন্তু তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে এরকম ফেসবুক থেকে ইনকাম করার 7টা টিপস বলছিলাম। তার মধ্যে প্রথম একটা টিপস ছিল যে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড। তো এটা আমি তোমাদেরকে 1 নম্বর টপিক বলছিলাম। আজকে আমি এই টপিকটার সম্পূর্ণ বিস্তারিত বলবো যে এটা থেকে তোমরা কিভাবে মাসে 50 থেকে 60 হাজার টাকায় অনায়াসে ইনকাম করতে পারবে। এই জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো প্রথমেই শুরু করা যাক যে তুমি এটা থেকে কিভাবে আর্নিং করতে পারবা। প্রথমে চলো, তুমি ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড, এটা থেকে টাকা পাবা কিভাবে, এটা থেকে তোমাকে টাকা আসলে দিবে কেন। এটা ধরো যে তুমি ফেসবুকে একটা লং ভিডিও আপলোড করলা 3 থেকে 10 মিনিটের মধ্যে, বা বড় হইতে পারে, মিনিমাম 3 থেকে 10 মিনিটের মধ্যে তুমি একটা ভিডিও আপলোড করলা। ঠিক আছে, তুমি সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করলা। ফেসবুক কি করবে, ওই ভিডিওতে কিছু অ্যাড রান করবে। যেমন ধরো যে আমরা ইউটিউবে ঢুকলে দেখতে পাই যে ইউটিউবে ভিডিও একটা ওপেন করলে শুরুতে অ্যাড আসে, মাঝখানে অ্যাড আসে। ঠিক সেম ভাবে তোমাকে ফেসবুকে তুমি ভিডিও আপলোড করবা, তোমার ভিডিওতে ফেসবুক কোম্পানি কিছু অ্যাড চালাবে। এই অ্যাডগুলো যখন মানুষ দেখবে তখন তুমি এটার জন্য টাকা পাবা। যেমনটা একদম ইউটিউবে হয়ে থাকে, যে ইউটিউবে তুমি ঢুকছো, কোনো ভিডিও দেখতেছো, ভিডিওর সামনে অ্যাড আসতেছে, সেটা অ্যাড আসার কারণে ওই কন্টেন্ট ক্রিয়েটার টাকা পাচ্ছে। সেম ভাবে তুমি যদি ফেসবুকে লং ভিডিও আপলোড করো, ওই লং ভিডিওতে যখন ফেসবুক কোম্পানি থেকে অ্যাড রান করবে, তখন তুমি ওই ভিডিওটার থেকে টাকা ইনকাম করতে পারবা। এখন 2 নম্বরে যে টপিকটা আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তুমি তোমার ভিডিওতে যে ফেসবুক কোম্পানি অ্যাড চালাবে, সেই জন্য তোমার কি কি রিকোয়ারমেন্ট লাগবে। এর জন্য তোমাকে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ থাকার পরে ফেসবুক পেজে মিনিমাম 5 থেকে 10 হাজার ফলোয়ার লাগবে। 5 হাজার ফলোয়ার হইলে, হ্যাঁ, তোমার বেশি ফলোয়ার হইলে তোমার ইনকামটা বাড়বে। ঠিক আছে, ভিউ বাড়বে। যখন তোমার 5 থেকে 10 হাজার ফলোয়ার হয়ে যাবে, তারপর তোমার লাগবে হচ্ছে 6 লাখ ওয়াচ টাইম। ঠিক আছে, তো 6 লাখ ওয়াচ টাইম তো তোমার কাছে এখন শুনে মনে হচ্ছে যে অনেক। তোমার 6 লাখ ওয়াচ টাইমটা আগে কি তোমাকে বুঝতে হবে। ধরো যে তোমার ভিডিও, তুমি যেমন ধরো যে ফেসবুকে একটা ভিডিও ওপেন করছো, ওপেন করে তুমি কত সেকেন্ড দেখছো বা কত মিনিট দেখছো, এভাবে করে কাউন্ট হবে। তোমার ভিডিওকে ওপেন করে যদি 1 মিনিট দেখে, তাহলে তোমার 1 মিনিট কাউন্ট হবে। এরপর হচ্ছে তোমার কি থাকতে হবে, তোমার চ্যানেলে বা পেজে মিনিমাম 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম 5টা অ্যাক্টিভ ভিডিও, 3 মিনিট থেকে 10 মিনিটের মাঝামাঝি 5টা ভিডিও তোমার নিজের ফেস দেখায়, ঠিক আছে, কিছু একটা বলে ভিডিও করবা। এরকম ভিডিও তুমি আপলোড করবা, মিনিমাম 5টা ভিডিও। অন্য তুমি যে কোনো কিছুর ভিডিও আপলোড করো। আর অবশ্যই তোমার চ্যানেলে বা পেজে কোনো কপিরাইট থাকা যাবে না। তুমি কারো ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করতে পারবে না। এটা কিন্তু ওদের কপিরাইট ইস্যু আছে, তাহলে কিন্তু কপিরাইট হয়ে যাবে, তাহলে কিন্তু তোমার পেজ মনিটাইজেশন হবে না, তুমি ইনকামও করতে পারবে না। কারো ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে ব্যবহার করার কোনো দরকার নেই। আর তোমার নিজের ভিডিওতেই যে কোনো গান ইউজ করার আগে ফেসবুকের বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক আছে। ইউটিউবে গেলে তুমি যদি সার্চ দাও কপিরাইট ফ্রি মিউজিক লেগে সার্চ দিলেও তুমি অনেক কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবা। এগুলো তুমি ডাউনলোড করে নিয়ে তোমার ভিডিওতে ব্যবহার করবা। ডিরেক্ট কোনো কোম্পানি বা কোনো চ্যানেলের মিউজিক ডাউনলোড করে তোমার ব্যবহার করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবা। কেমন ভিডিও দিলে দ্রুত তোমার হচ্ছে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে, যেমন 1 নম্বরে আছে টেক অ্যান্ড টিপস। ধরো যে তুমি কিছু শিখাচ্ছ, কোনো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছ, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর ভাইরাল। তুমি এই ভিডিও যদি আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এরপরে 2 নম্বর আছে মোটিভেশন ভিডিও। এখন কিন্তু মোটিভেশন ভিডিও বা হিউজ পরিমাণে চল। তুমি যদি চাও নিজের ফেস দেখায় মোটিভেশন ভিডিও বানাবা, দ্যাটস গ্রেট, অনেক ভালো। এগুলোতে তোমার অনেক বেশি সারা পাবা, নিজেরও একটা ফেস ভ্যালু পারবে। তুমি যদি চাও যে না, নিজের ফেস দেখাবো না, তাহলেও কিন্তু ফেস না দেখাও কিন্তু তুমি চাইলে মোটিভেশন ভিডিও ডাউনলোড আপলোড করতে পারো। এটা কিভাবে, তুমি ধরো বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গেলে ভয়েস ওভার পাওয়া যায়, তুমি ওই ভয়েস ওভারগুলো নিবা। ভয়েস মেক করা যায়, তুমি স্পিচ লিখে দিবা, ওরা ভয়েস দিবে, তুমি এই ভয়েসগুলো ক্রিয়েট করবা। তারপরে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে তুমি পিকচার বা ভিডিও ডাউনলোড করতে পারবা। এগুলো ডাউনলোড করে তুমি সুন্দর করে এডিট করে একটা মোটিভেশন ভিডিও বানাই ফেলতে পারবা, অ্যান্ড সেটা আপলোড করতে পারবা। এটা তোমার নিজের ফেস দেখানোর কোনো দরকার নেই, নিজের ভয়েসও দেওয়া লাগতেছে না। এবার চাইলে তুমি নিজের ভয়েসও দিতে পারো। ইসলামিক রিমাইন্ডার, ধরো যে তুমি ইসলামিক বিভিন্ন কন্টেন্ট বানাইলা, এগুলো তুমি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলা, এরকম তুমি ভিডিও বানাইতে পারো। এগুলো কিন্তু হিউজ ভাইরাল হয় ভাই, মিলিয়ন বিলিয়নে ভিউ আসে। এরপরে আস্তে আস্তে ফানি বা এন্টারটেনমেন্টে। এখন তুমি যদি ফানি হয়ে থাকো, যদি ফানি ভিডিও বানাইতে ভালো লাগে তোমার, তাহলে কিন্তু তুমি ফানি বা এন্টারটেনমেন্ট টাইপ ভিডিও বানাইতে পারো। তোমরা বর্তমানে জানোই মানুষ কিন্তু ফেসবুক, ইউটিউব এগুলো ইউজ করে এন্টারটেনমেন্টের জন্য। তো তুমি যদি ফানি বা এন্টারটেনমেন্ট টাইপ ভিডিও বানাও, তাহলে কিন্তু এগুলো ভাইরাল হওয়ার চান্স হিউজ পরিমাণ থাকে। তারপর লাস্টে আছে এডুকেশন কন্টেন্ট। এবং তুমি যদি ভালো শিক্ষক হয়ে থাকো,
বা ধরো যে তুমি একজন স্টুডেন্ট, তুমি কিন্তু আমরা টিউশন খুঁজি, হ্যাঁ, ধরো যে আমরা ইন্টার এসএসসি পাস করার পর থেকে ইন্টার পাস করার পর থেকে আমরা কিন্তু টিউশন করার জন্য স্টুডেন্ট খুঁজি, অনেকেই পায় অনেকে পায় না। এখন তোমরা যারা স্টুডেন্ট পাচ্ছ না, তোমরা কিন্তু চাইলে ফেসবুকে এরকম একটা ছোট একটা পেজ খুলতে পারো, যেখানে তুমি তোমার ফেভারিট সাবজেক্ট যেটা তুমি ভালো পড়াইতে পারো, এই সাবজেক্টটা নিয়ে কাজ শুরু করতে পারো। তুমি 5টা 10টা করে এরকম ক্লাস নাও, একটা চ্যাপ্টার করে পড়াইতে থাকো, এবং পড়াইতে পড়াইতে তোমার ভিউয়ার্স বাড়বে, ফলোয়ার বাড়বে, দেন তুমি লাইভ করো, এবার কিন্তু তুমি পরিচিত পাবা, তুমি একজন টিচার হিসেবে করতে পারবা, ঠিক আছে? তখন তোমার কাছে অনেক স্টুডেন্ট আসবে, তোমার যদি পড়ানো ভালো হয়, তোমার চ্যানেল দেখবে, তুমি কিন্তু অফলাইনে অনেক স্টুডেন্ট পাবা তাইলে, ঠিক আছে? আর অনলাইনে তো তোমার বিভিন্ন ব্যাচ ক্রিয়েট করে পড়াইতে পারবা, অনলাইনে তোমার কোর্স সেল করতে পারবা, এভাবে করে কিন্তু তুমি ফেসবুকের করতে পারবো। তারপরে তুমি যখন এই লাইভগুলো করবা, লাইভে তুমি ইনস্ট্রিম অ্যাড চালাইতে পারবা, তখন কিন্তু তোমার ইনস্ট্রিম থেকেও অ্যাড হবে, আবার তুমি হচ্ছে পোলাপান পড়াচ্ছ, এখানে কোর্স সেল করতেছো, এগুলোর একটা বেতন পাবা, ঠিক আছে? তো এই টপিকগুলো নিয়ে তুমি যদি ভিডিও বানাও, তোমার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার মানে হিউজ একটা পরিমাণ চান্স থাকে। এরপর হচ্ছে ভিডিওর লেন্থ অবশ্যই তুমি 3 থেকে 10 মিনিটের মাঝামাঝি রাখার চেষ্টা করো, 3 মিনিটের কম করো না, তাহলে কিন্তু এটা মানে ছোট, একদমই ছোট হয়ে যায়, এগুলোতে তেমন ইনকাম হবে না। 3 থেকে 10 মিনিটের মধ্যে যদি তুমি ভিডিও বানাও, তাহলে কিন্তু এই ভিডিওগুলো থেকে ভালো একটা আর্নিং হওয়ার সম্ভাবনা থাকে। আর ভিডিওতে অবশ্যই একটা আকর্ষণীয় থাম্বনেল ইউজ করার চেষ্টা করবা। থাম্বনেল বানাইতে হয় কিভাবে, এটা তুমি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবা, যদি লাগে আমি নিজেও পরবর্তীতে থাম্বনেল বানানো শিখাই দিব। তাহলে ফেসবুক থেকে আর্নিং মানে ইনস্ট্রিম অ্যাড থেকে তুমি আর্নিংটা পাবা কেমন, কত ভিউ কত টাকা পাবা, চলো এটা তোমাদেরকে একটা বলে দিই। ধরো যে এটা মেনলি ভ্যারি করে কোন দেশ থেকে তোমার ভিউজটা বেশি হয়েছে। যেমন বাংলাদেশ থেকে ভিউ হইলে ইনকাম একটু কম থাকে, ইউএসএ বা আমেরিকা এরকম মানে বাইরের কান্ট্রিগুলো থেকে যদি তোমার ভিডিও দেখে, তাহলে কিন্তু তোমার আর্নিংটা বেশি হয়। ধরো যে তোমার একটা ভিডিওতে 1000 ভিউ হয়েছে, তাহলে তুমি ওই ভিডিও থেকে $2 থেকে $5 মধ্যে একটা আর্নিং করতে পারবা। যদি তোমার ভিডিওতে 10,000 ভিউ হয়, তাহলে তো কিন্তু তুমি $20 থেকে $30,000 মধ্যে একটা আর্নিং করতে পারবা, ঠিক আছে? যদি তোমার ভিডিওতে 1 লাখ ভিউ হয়, তাহলে কিন্তু তুমি $200 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবা।